ছেড়ে দাও মা, আমাদের বলার কথা আমরা বলেছি, উনি যা ভালো বোঝে করুক। আবার ভুল করলাম আমি, এতগুলো বছর চলে গেল, এখনো যেখানে সেখানে চিনির গলা আমি শুনতে পাই। নিশ্চিন্তে খান, কোনো সমস্যা নেই। हाँ সে তো ঠিক আছে, लेकिन वो এখন তো সান ডাউন হয়ে গেছে। সিট মিঠাই বুঝেছি, হবে, সব হবে। আগে আগে যে কাজের জন্য এসেছেন সেটা হয়ে যাক, তারপরে হবে। হবে হবে মানে এখন কি এই বাড়িতে মদের আসর বসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার যে কারণে এসেছে সেটা হয়ে যাক। আপনার মেয়েকে ডাকুন। মেয়ে কোথায়? গানটা শুনি তারপর যাই, আমার আবার একটু তাড়া আছে। হ্যাঁ, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। মেয়েটা যেভাবে জেদ ধরেছে, এলে হয়। টাকার নাম করেই আমি বরং বেরিয়ে যাই, ভালো লাগছে না এখানে। অপালা, তুমি বরং এখানেই ওনাদের কাছে থাকো, আমি ডিম্পিকে ঘর থেকে ডেকে দিচ্ছি। বলছি, যেভাবেই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে আসুন। দেখছি। বলছি, আমার মেয়ের গান আপনারা শুনে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তাছাড়া আমরা বাড়ির সবাই ভীষণ আশা করে রয়েছি। हाँ नो प्रॉब्लम नो प्रॉब्लम। अरे আমরাও তো সার্চ করছি, वो क्या बोले चाइल्ड सिंगर। हाँ আমি জানি আপনাদের সার্চ আজকে এখানেই শেষ হবে। লাহিদার আমার মেয়ের গান নিশ্চয়ই খুব ভালো লাগবে। তাছাড়া আমার সঙ্গে যদি আমার মেয়ে এই ফিল্মে গান গায়, তাহলে কিন্তু শর্মাজি ফিল্মের একটা আলাদা পাবলিসিটিও হবে। हाँ ये আপনাদের মাকান খুব সুন্দর আছে। হ্যাঁ, আসলে খুব ভালো মেইনটেইন করে রাখা হয় তো। আচ্ছা, আপনার হাজবেন্ডকে দেখছি না। এই মরেছে, এবার একটা গন্ডগোল না হয়। যাকে ড্রোনের আসার কথা ছিল আসেনি, ভালোই হয়েছে। এইসব দেখলে না ও রেগেই যেত। এমনিতেই সকাল সকাল যা হলো, চিনিটা চলে যাওয়ার পর ছেলেটা একেবারে তিরিক্ষি মেজাজে থাকে সব সময়। আবার সেই নামটা, কিছুতেই পিছু ছাড়াতে পারছি না। এত বছর বাদেও যে কোনো প্রসঙ্গে এই বাড়িতে তোর নামটা উঠে আসবেই। এবারে সবার কাছে, দ্রোণের কাছে। চিনি মৃত হয়েও এখনো যেন জীবন্ত, জ্বালিয়ে খাচ্ছে আমাকে। কিরে, কোনো কথা বলছিস না কেন? অন্যদিন তো যত কথা বলিস তত চুল আমার মাথাতেও নেই। আজ ওর মনটা যে খারাপ কেন? এই এদিকে, কি হয়েছে মা? মন খারাপ কেন? খারাপ হবে না বলো? যেই সকালবেলা মা দুর্গার গানটা ধরেছি, তখনই ওই অসুরের মতো লোকটা এসে গানে ব্যাগরা দিল। আজ দিনটাই মাটি করে দিল। ভালো লাগে বলো? কেন? কে আবার কিসে আটকালো তোকে? হ্যাঁ, গান গাইতে বাধা দিল, বলল যে রাস্তা আটকে এসব চলবে না। তাই? তাহলে তো ভালোই হলো মা। তাহলে তোকে ওভাবে রাস্তায় রোদে রোদে ঘুরে গান গাইতে হবে না। ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। না গাইলে কি করে হবে মা? টাকা না জোগাড় করতে পারলে তোমার চিকিৎসা কি করে হবে? আজকে দিনটাই খারাপ গেল, তারপরে তুমি আবার এমন খারাপ খারাপ কথা বলছো। বরং বলো, ঠাকুরুন রে, আজ দিন ভালো যায়নি তো কি হয়েছে, কাল দেখিস দিন ঠিক ভালো যাবে। কে বলেছে আজ মা ভগবতীর দিন ভালো যায়নি? যায়নি তো ডাক্তার দাদু। একটা কথা আছে জানিস তো, সব ভালো যার শেষ ভালো। আজকের দিনটা কেমন গেল সে তো শেষ বেলায় বোঝা যাবে। এত রাতে দিন কি করে ভালো যাবে ডাক্তার দাদু?
আমি তো এত রাতে আর গান গাইতে যাচ্ছি না। সেও ঠিক। ঠিক আছে, আমি তোর দিনটা ভালো করে দিই। মা দুর্গা, আজ সকালে এক ভদ্রলোক মস্ত একটা গাড়ি নিয়ে আমাদের বস্তিতে এসেছিল না? আমার খুব চেনা চেনা লাগছিল, আমি তখনই বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, হর্ন বাজাচ্ছিলেন শুধু উনি। হ্যাঁ, এখন আমার মনে পড়েছে সে কে, তাই তো বলতে এলাম। উনি হলেন একজন মস্ত বড় ডাক্তার, একেবারে ধন্বন্তরী যাকে বলে। আমি খবরে কাগজে ওনার ছবি দেখেছি, আমার মনে পড়ে গেছে। ভগবতী, ওই মস্ত ডাক্তারবাবু চাইলেই তোর মাকে একদম ভালো করে দিতে পারে। সত্যি সত্যি বলছো ডাক্তার দাদু? এই বোকা, ডাক্তার দাদু তোকে মিথ্যে কথা কেন বলতে যাবে? ও ডাক্তার দাদু, কোথায় খুঁজে পাবো তাকে আমি? বলে দাও না ডাক্তার দাদু, আমি তাহলে মাকে একবার দেখাই। ডাক্তার কাকা, তোমাকে আমি সকালে কি বলে এলাম, আর তুমি বাড়ি বয়ে এসে কি বলছো? কেন বলছো তুমি এসব, কেন? আমি তো তোমাদের ভালো করতেই বলতে এলাম মা দুর্গা। কোনো দরকার নেই আমাদের ভালো করার, যাও বেরিয়ে যাও এই বাড়ির থেকে, কোনো দরকার নেই কোনো ভালো করার। তুমি এখন বলছো বড় ডাক্তার, বড় ডাক্তার মানেই বড় খরচা, সেটা জানো তো? তাহলে এক রত্তি মেয়ে আর কত খাটবে, আর কত কষ্ট করবে? এখন কি ওই ধন্বন্তরী ডাক্তারকে খুঁজতে যাবে ও? আর কত কষ্ট করবে আমার মেয়েটা? মা দুর্গা, ভগবতী তোমাকে সুস্থ করতেই তো চায়, আর তুমি সুস্থ না হলে ও ভালো থাকবে না। তুমি তো চাও তোমার মেয়ে ভালো থাকুক, তার জন্য এই দিকটা একটু ভাববে না? না, ভাবতে চাই না, ভাবতে চাই না আমি। বেশ, তোমাদের ব্যাপার তোমরাই বোঝো। দাঁড়াও ডাক্তার দাদু, যেও না যেও না, মায়ের কথায় তুমি রাগ করো না, একটু দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। ঠাকুরন, আমি কিন্তু তোকে। বাবা গো বাবা, ডাক্তার দাদুর সঙ্গে একটা জরুরি কথা বলবো, তারও উপায় নেই। ও মা, মা গো, তুমি না লক্ষ্মী মেয়ে, একটু চুপটি করে বসো না, আমাকে একটু কথা বলতে দাও। হ্যাঁ ডাক্তার দাদু, যা বলছিলাম। বাবা ফোন তুলছে না কেন? আমি বাবাকে কতবার বলেছিলাম নতুন জামা না পেলে আমি নিচে যাব না, তারপরেও কি হলো ডিম্পি সোনা? হ্যাঁ, কি হয়েছে মা? তো রাগ কিসে? আর ফোনটা কেউ ওইভাবে ছুঁড়ে ফেলে দেয়? যদি ভেঙে যেত? যেত তো যেত, তাতে আমার কি? আমার ফোন আমি রাখবো নাকি ছুঁড়বো তাতে তোমার কি? ওরে বাবা, কি রাগ! কি হয়েছে? রাগ করবো না তো কি করবো? বাবাকে কতবার বললাম নতুন জামা আনতে, এখনো নিয়ে আসলো না। এদিকে আবার ফোনটাও ধরছে না আমার। আচ্ছা, বুঝেছি। বাবা নিশ্চয়ই ব্যস্ত আছে কোনো কাজে, ও ঠিক চলে আসবে। আচ্ছা শোনো, নিচে সমস্ত লোকজন তো এসে গিয়েছে, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তুমি জানো একজন কত নামকরা মিউজিক ডিরেক্টর এসেছেন তোমার গান শোনার জন্য। আচ্ছা তাকে তোমার মা আর কতক্ষণ বসিয়ে রাখবে বলো? আমার কথা কি কারো গায়ে যায়নি? আর কতবার বলবো নতুন জামা না পেলে আমি নিচে যাব না? যাব না যাব না, কিছুতেই যাব না। না, একে বোঝানো আমার কম নয়। দিন দিন বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছে মেয়েটা। তুই কিন্তু আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস ঠাকুরন। কিসের তোর দরকারি কথা ওনার সাথে? যেতে দে ডাক্তার দাদুকে, তোকে ওনার সাথে আর কোনো কথা বলতে হবে না, কোনো কথা শুনতে হবে না। আচ্ছা একটা কথা বলো তো মা, আমি তোমার কোনো কথায় কোনোদিনও অবাধ্য হয়েছি? এমন হয়েছে কখনো? হয়নি তো, তাহলে আজ তুমিও বারণ করো না মা। আজ আমাকে শুনতেই হবে ডাক্তার দাদু কার কথা বলছে। ও ডাক্তার দাদু, বলো না, ওই যে বড় ডাক্তার বাবু যার কথা তুমি বললে, যে গাড়িতে করে বস্তিতে এসেছিল, তার গাড়ির রং কি ছিল গো? সাদা। চশমা পরেছিল তাই না?
হ্যাঁ চশমা তো ছিল, কিন্তু তুই জানলি কি করে ভগবতী? মানে হ্যাঁ চশমা ছিল তো। রাস্তা আটকে এসব কি হচ্ছে নাকি? এক্ষুনি ভিড় সরাও। এ বাবা, কি হলো? এই আলতা দিদি, যে লোকটা আমাদের গান গাইতে বাধা দিল, সেই লোকটাই তো মস্ত বড় ডাক্তার। ওই লোকটা ইচ্ছে করলে আমার মাকে সারাতে পারে। মন যে বলে চিনি চিনি